हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो। आमिও खूब भालो आछि। अवशिष्ट भात बा बेचे जाওয়া भात दिए जे एत सुंदर एक रेसिपि हय এই ভিডিওটি না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না। আর এটা খেতে হয় এতটাই টেস্টি কেউ বুঝতেই পারবে না যে ভাত দিয়ে তৈরি করা হয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ভাত। সকালে রান্না করেছিলাম, কিছু ভাত বেঁচে ছিল, তাই সন্ধ্যার সময় এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নেব টক দই, 2 চামচ টক দই আমি ইউজ করছি। আর কয়েক টুকরো আদা একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপেই সুজি নিয়ে নিলাম। আর যে বাটি মেপে ভাত নিয়েছিলাম তার হাফ বাটি জল। আমি আবারও ব্লেন্ড করে নেব একদম স্মুথভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি পাত্রে ঢেলে নেব। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে, স্বাদ মতো লবণ, কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিলাম, আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে, কিংবা কাঁচা লঙ্কা বেটেও কিন্তু দিতে পারো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আবারও ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। একটা কেক মোল্ড নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো থালা, প্লেট, যার যেটা পছন্দ সেটাতে কিন্তু এটা বসাতে পারো। এখন এই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। এরপর আমি চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে বসিয়েছিলাম। তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর তার উপর দিয়ে দিলাম এই বাটিটা। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। যদি কোনো ছিদ্র থাকে সেটাও কিন্তু বন্ধ করে দেবে। আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর গ্যাস আমি অফ করে দেব। এরপর ঢাকনা খুলে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি যে ভেতর থেকে ঠিকঠাক হয়েছে কি না। দেখো টুথপিকে লেগে নেই, তার মানে একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি চারি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। চারি সাইড থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। একটা প্লেট এইভাবে উপর করে দিলাম। দেখো কত সুন্দরভাবে উঠে এসছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারো। আমি পিস করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি কালো সরিষা। খুব বেশি গরম করবে না, হালকা গরম অবস্থাতেই কিন্তু এগুলো দিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা এই পিসগুলো। গরম তেলের মধ্যে যদি সাদা তিল আর সরিষা দেওয়া হতো তাহলে কিন্তু পুড়ে যেত এগুলো ভাজা হতে হতে। তো সবগুলো দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ হতে দেব, মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে। কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এইভাবে উল্টে পাল্টে দু সাইড সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব। এগুলো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। ছোট বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আর তোমাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।